বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতি আরও বাড়াবে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। তাদের মতে এমপিদের শুল্কমুক্ত গাড়ি আনার সুযোগটিও অনৈতিক। মাহাদি সেকান্দারের রিপোর্ট। প্রস্তাবের পক্ষে আছেন তারা বলুন। 2024-25 অর্থ বছরের বাজেটে থাকলো কালো টাকা সাদা করার সুযোগ। 15% কর দিলেই কালো টাকা হয়ে যাবে সাদা। 2,36,000। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন কালো টাকা সাদা করার এ সুযোগ বাড়াবে আয় বৈষম্য। অপ্রদর্শিত অর্থের মধ্যে একটা বড় অংশ কিন্তু অবৈধ অর্থ। হ্যাঁ, তো এই অর্থ যখনই অর্থনীতিতে বিনিয়োগ হবে তখনই কিন্তু এমন একটা সেক্টরে বিনিয়োগ হবে যেটা খুবই রিস্ক ফ্রি। বিশেষ করে যে এই যে রিয়েল এস্টেট সেক্টর, মানে জমি বাড়ি এগুলা, এই সমস্ত জায়গাতে যখন বিনিয়োগ করা হবে বা শেয়ার বাজারে যদি বিনিয়োগ করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অস্থিরতা তৈরি হবে, যেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। আর যেটা কালো টাকা রয়ে গেছে সেটা কোনোভাবেই আসলে অর্থনীতিতে চ্যানেল করা উচিত নয়। তার কারণ এটা যে জায়গাতে যাবে সেই জায়গাটাকে ধ্বংস করবে, যে খাতেই যাক না কেন সেই খাতে অস্থিরতা তৈরি করবে। 15% দিয়ে সাদা করার সুযোগটার ক্ষেত্রে অবশ্যই আমাদের দেখতে হবে উৎস। ইলিগাল সোর্স থেকে হলে কোনোভাবে এটা অ্যালাউ করা উচিত না, এবং আমি মনে করি এটা যদি আমরা বলি যে লিগ্যাল সোর্স থেকে হলে হবে, অনেক সময় লিগ্যাল ইলিগাল আমরা দেখি না, আমরা বলি সোর্সের ইয়াতে কোশ্চেন করা যাবে না, তাহলে হবে কিভাবে? IMF এর পরামর্শ ছিল সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ প্রত্যাহার। অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে তা থাকলেও শেষ পর্যন্ত টেকেনি। সংসদ সদস্যদের সুযোগটি রয়ে গেছে। বিশ্লেষকরা মনে করেন এই সিদ্ধান্ত সঠিক নয়। আসলে সকল নাগরিকের অর্থনৈতিক রাজনৈতিক সম অধিকারের চিন্তা করলে ট্যাক্স ফ্রি গাড়ি আনাটা নিয়ে নাগরিক সমাজ এটা নিয়ে আগেও প্রশ্ন ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তো এটি এখন সরকার অব্যাহত রাখছেন, হয়তো সম্মানিত সংসদ সদস্যদের চাপেই বা অনুরোধেই। লাক্সারি যে পণ্য আছে সেটা আমরা নিরুৎসাহিত করব। সেখানে কীভাবে সম্ভব যে এমপিরা দেখা যাচ্ছে কোনো শুল্ক না দিয়ে গাড়ি আমদানি করবে? বিলাসদ্রব্যের আমদানিতে লাগাম টানার পরামর্শ তাদের। মাহাদি সেকেন্দার, ATN নিউজ, ঢাকা।